মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি। সিরাজুল আলম খান কোনো রহস্য পুরুষ ছিলেন না, যেভাবে সবাই তাকে চিত্রিত করবার চেষ্টা করে। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব কথা বলেন বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ দেয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য নিয়ে। এটা নাকি মাছের টোপ, তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। হাস্যকর। আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নেয়া কোনো পদক্ষেপই জনস্বার্থে নয় বলেও মন্তব্য করেন তিনি। আজকে আমরা এমন একটা শাসক গোষ্ঠীর যাতে করে পড়েছি, মানুষকে তারা শোষণ করছে, নিগৃহীত করছে, নিপীড়ন করছে। আজকে দল মত নির্বিশেষে আমরা আবার সবাই একজোট হয়ে সেই লড়াইটা শুরু করি। এক সুরে কথা বলেন আলোচনায় অংশ নেয়া গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, জুলুমের বিরুদ্ধে আসেন আমরা আরেকবার শেষ পর্যন্ত দাঁড়াই। চলেন বাংলাদেশকে একটা গণতান্ত্রিক পথে যাওয়ার প্রাথমিক কাজটা যাতে শুরু করতে পারি। জাতীয় প্রেস ক্লাবের ভিন্ন হলরুমে লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে ভিন্ন মতাদর্শের দলগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে সরকার বিরোধী আন্দোলনের রোডম্যাপ ঠিক করতে বিএনপির প্রতি আহ্বান জানান জামাতসহ সমমনা দলের নেতারা। ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই, তবে মন বড় করতে হবে। এক দল আসলে আরেক দল খুশি হবে, অখুশি হবে। যারা প্রধান শক্তির নেতৃত্ব দিবেন তাদেরকে বিবেচনা নিতে হবে। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভিন্ন এক আলোচনা সভায় অংশ নিয়ে ক্ষুদ্র স্বার্থ ভুলে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। অপেক্ষা করেন, কারণ সবাইকে মাসুল দিয়ে পৃথিবীর থেকে বিদায় নিতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আল্লাহ কখনো ছেড়ে দেয় না।